আপনি কি ই-কমার্স বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করছেন কিন্তু এখনো বিজনেস ম্যানেজমেন্টের ফুল কন্ট্রোল আপনার হাতে নেই? আপনি যদি চান সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে থাকবে এবং আরো সহজেই এক জায়গায় সবকিছু ম্যানেজ করতে পারবেন, তাহলে আপনার প্রয়োজন আমাদের ডেভেলপ করা WP বিজনেস সুইট প্লাগইন, যা আপনার বিজনেসের অন স্টপ সলিউশন প্রোভাইড করে। অর্ডার ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, প্রফিট লস ক্যালকুলেশন থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত সকল কিছু এক জায়গায় ম্যানেজ করতে পারবেন। এছাড়াও রয়েছে ফ্রড চেক, ডুপ্লিকেট অর্ডার ব্লকিং, OTP ভেরিফিকেশন সিস্টেম, IVR কলিং সিস্টেম এবং ফেসবুক ট্র্যাকিং সহ 25+ বিজনেস সলিউশন ফিচার্স। আপনি যদি প্লাগইন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তবে ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন এবার স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসলাম আমার স্ক্রিনে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সরাসরি ওপেন করে নিয়েছি আমাদের ওয়েবসাইট nextdigitalbdshop.com। তো আপনারা অনেকেই জানেন যে আমরা মূলত হচ্ছে মডিফাইড ভার্সনের থিম এবং প্লাগইনগুলো সেল করে থাকি। এছাড়াও কিন্তু আমাদের ডেভেলপ করা বেশ কিছু প্লাগইনস রয়েছে যা আপনারা ইতিমধ্যে অনেকেই ব্যবহার করছেন। আমাদের প্লাগইনগুলো খুঁজে পেতে আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের ওয়েবসাইটে অ্যান্ড দেন চলে আসতে হবে ওয়ার্ডপ্রেস প্লাগইন সেকশন থেকে আওয়ার প্লাগইন সেকশনে। আর এছাড়াও আপনি একটু ওয়েবসাইটে এসে একটু স্ক্রল ডাউন করলে আওয়ার প্লাগইন নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করলে আপনি আমাদের পাবলিশ করা যতগুলো প্লাগইন ইতিমধ্যে ওয়েবসাইটে আছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো আজকে যেহেতু কথা বলছি আমরা WP বিজনেস সুইট নিয়ে, সো আমি বিজনেস সুইট প্লাগইনটা ওপেন করে ফেলছি। অ্যান্ড দেন এই প্লাগইনের বর্তমানে ভার্সন, প্রাইজিং, কবে লাস্ট আপডেট হয়েছে সকল কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্লাগইনসের যদি ফিচার্স দেখতে চান আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন দেখতে পাচ্ছেন এখানে ফিচার্স মোটামুটি উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। আর এছাড়াও আরো ফিচার্স রয়েছে যেগুলো আসলে এখানে উল্লেখ করা নাই। আমি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব কারণ একটা ভিডিওতে যতগুলো ফিচার্স রয়েছে এই ফিচার্সগুলো ইন ডিটেইলস আলোচনা করা পসিবল না। বাট আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ফিচার্সগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কি ফিচার্স আছে আমি ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা আসলে অ্যাকচুয়ালি প্লাগইনটা যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। দেন আপনি যদি এখান থেকে কালেক্ট করতে চান বা হচ্ছে আমাদের ওয়েবসাইটে সরাসরি ডিরেক্ট পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনি বাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যান্ড এক পপআপ আসবে। দেন এখানে আপনার নাম, ফোন নাম্বার অ্যান্ড ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যান্ড দেন যে প্রাইজিংটা আছে সেই প্রাইসটা আপনি হচ্ছে অনলাইন পেমেন্ট, বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। আর আপনি যদি চান যে এই প্রাইজিংটা আপনার কাছে যদি মনে হয় যে এক্সট্রা চার্জ বা হাবিজাবি এগুলা যদি ঝামেলা মনে হয় সেক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইটে অপশন রয়েছে আপনি ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। সো আপনি আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করে আপনি প্লাগইনটা কালেক্ট করতে পারবেন। এখন প্লাগইনটা প্রিভিউ দেখার জন্য আমরা একটা টেস্ট ওয়েবসাইটে চলে যাব। দেন টেস্ট ওয়েবসাইটে মোটামুটি কনফিগার করা আছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা প্লাগইনটা ব্যবহার করবেন। আপনারা যারা বিজনেসের জন্য ওয়ান স্টপ সলিউশন খুঁজছেন অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে হবে। তাদের জন্য আমি মনে করি এই প্লাগইনটা একদম বেস্ট একটা সলিউশন। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি একটা টেস্ট ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমি একটা টেস্ট ওয়েবসাইট খুলে নিয়েছি। ইতিমধ্যে প্লাগইনটা আপলোড করা রয়েছে। সো আমি একটু প্লাগইন সেকশনে চলে যাই। এন্ড প্লাগইন সেকশনে গেলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো WP বিজনেস সুইট অন স্টপ বিজনেস সলিউশন। সো প্লাগইনটা ইতিমধ্যে অ্যাক্টিভেট করা রয়েছে এবং ভার্সন 1 এবং আদার্স আমাদের ডিটেইলসগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনারা জাস্ট প্লাগইনটা একবার পারচেজ করলে কিন্তু আপনার যতগুলো ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারছেন। আমরা আলাদাভাবে কোনো ধরনের লাইসেন্স হাবিজাবি এগুলার কোনো ভেজাল আমরা রাখিনি। ঠিক আছে? সো আপনি জাস্ট একবার পারচেজ করবেন, লাইফ টাইম ব্যবহার করবেন। অ্যান্ড আমরা টোটালি ফুল কন্ট্রোল আপনার হাতেই দিয়ে দিব। ঠিক আছে? সো চলুন দেখা যাক যে কিভাবে আসলে আপনি টোটাল ফুল কন্ট্রোল পাচ্ছেন। তো প্লাগইনটা আপনি ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করলে আপনি দেখতে পারবেন লেফট সাইডে বিজনেস সুইট নামে একটি অপশন চলে আসবে। তো এখানে আমি বিজনেস সুইট অপশনে ক্লিক করে দিচ্ছি। বিজনেস সুইটে অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি অর্ডারস অপশনে রয়েছে। সো অর্ডার পেজ যেটা রয়েছে অর্ডার পেজের আমার ওয়েবসাইটে যতগুলা অর্ডার হয়েছে মোটামুটি এখানে 77 অর্ডারস আমি দেখতে পাচ্ছি। সো আমরা যদি একটু ভেরিফাই করি যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে 77 অর্ডারস আছে কিনা। তো সেক্ষেত্রে আমি চলে যাব ই-কমার্সে এন্ড ই-কমার্সে চলে যাব অর্ডার সেকশনে। অ্যান্ড অর্ডার সেকশনে গেলে আমরা কিন্তু দেখতে পারবো আমার ওয়েবসাইটে টোটাল অল 77 অর্ডারস রয়েছে এবং এখানে যে ধরনের স্ট্যাটাস রয়েছে সকল কিছু কিন্তু আমরা এই অপশন থেকে কনফিগার করতে পারবো বা এই অপশন থেকে আমরা পরিবর্তন করতে পারবো, চেঞ্জ করতে পারবো, আমাদের মতো করে আমরা ম্যানেজ করতে পারবো। সো একটু আপডেটেড অর্ডার স্পেস ম্যানেজমেন্ট হচ্ছে এইটা। সো এখানে আসার পরে আপনারা কি করতে পারেন, আপনারা যদি প্রয়োজন হয় আপনারা এখানে সার্চ করতে পারবেন, আপনারা স্ট্যাটাস গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, মানে হচ্ছে ফিল্টার করার জন্য। দেন হচ্ছে কোন কুরিয়ারের জন্য যদি ফিল্টার করতে চান সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের এই প্লাগইনে টপ 5 কুরিয়ার ইন্টিগ্রেশন আমরা রেখেছি। সো আপনারা সহজেই এগুলাকে ফিল্টার করতে পারবেন। দেন ডেট ওয়াইজ ফিল্টার করতে পারছেন। এন্ড হচ্ছে পেজ, এখানে পেজ ম্যানেজমেন্টে আপনি একটা পেজে কতগুলা অর্ডারস দেখতে চাচ্ছেন। সো আমরা 50 দিয়ে গেছি ডিফল্ট। আপনি এখান থেকে 20 পার পেজ আপনি একবারে দেখতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে আপনাকে জাস্ট স্ক্রল ডাউন করে যে নেক্সট পেজে যেতে হবে। অ্যান্ড এখানে CSV এক্সপোর্ট করার অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ডিরেক্ট জেনারেটিং CSV
তো এটা হচ্ছে CSV-টি ডাউনলোড হয়ে গেল। আমি যদি এটা ওপেন করি, দেন আমাদের যে 77 অর্ডারস হয়েছে সেই অর্ডারসগুলোর ডিটেইলসগুলো আমরা এখান থেকে একবারে পেয়ে যাই। এখানে আপনি স্ট্যাটাসটা পরিবর্তন করার অপশন রয়েছে। আপনি যেখানে ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি স্ট্যাটাসটা পরিবর্তন করে দিতে পারবেন এক ক্লিকেই। দেন রয়েছে আপনি নাম পরিবর্তন করতে চাচ্ছেন, যদি আসলে এখানে টেস্ট কিছু জিনিসপাতি রয়েছে। সো সাপোজ আপনি যদি এখান থেকে নাম চেঞ্জ করে দিতে চান, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখান থেকে আমার নামটা আমি এখান থেকে লিখে দিচ্ছি। সো দিয়ে আপনি জাস্ট এন্টার করবেন, দেখবেন অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে গেছে। দেন হচ্ছে আপনি ফোন নাম্বারটা চাইলে এখানে ডাবল ক্লিক করে এখানে পরিবর্তন করতে পারবেন। অ্যাড্রেসটা আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড এখানে সিটি, ইমেইল অ্যান্ড হচ্ছে কি আপনার জোন, এই টোটাল বিষয়গুলো রয়েছে। জোনটা হচ্ছে কি টোটাল বাংলাদেশের 64টা জেলা সহ এবং হচ্ছে আপনার থানা সহ সবকিছু এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে। তবে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আপনার কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে অর্ডার করবে, সে তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অবশ্যই অর্ডার করবে মিনিমাম। দেন হচ্ছে অটোমেটিক্যালি এখানে সিটিটা ডিটেক্ট হয়ে এখানে সিটি বসে যাবে অ্যান্ড জোনের জায়গায় জোন চলে যাবে, যাতে আসলে আপনার কুরিয়ারের ম্যানেজমেন্টটা আরো ইজি আরো হয়। যদি কোনো কারণে এখানে অ্যাড্রেসের থেকে ডিটেক্ট করতে না পারে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারবেন। অ্যান্ড আমরা ফাইনালি যদিও একটা অর্ডার করে আমরা দেখার চেষ্টা করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট ডিটেলস দেখতে পাচ্ছি, প্রোডাক্টের প্রাইস, ডেলিভারি, টোটাল অ্যান্ড হচ্ছে আমরা অরিজিনটাও দেখতে পারবো, অর্থাৎ এটা কি আসলে ডিরেক্ট হয়েছে নাকি হচ্ছে আপনার ফেসবুক থেকে এসেছে, টিকটক থেকে এসেছে, কোথা থেকে এসেছে, আপনারা সেই সকল বিষয়গুলো দেখতে পারবেন। অ্যান্ড এখানে কুরিয়ার যদি আপনি কুরিয়ারে সেন্ড করে দেন, এখানে অপশন রয়েছে কুরিয়ার অ্যান্ড হচ্ছে ব্লক। সো যদি কাউকে ব্লক করতে চান ডিরেক্ট এখান থেকে ব্লক করতে পারবেন, আর যদি কুরিয়ারে সেন্ড করতে চান তাহলে কুরিয়ার অপশনে ক্লিক করলে এটা ডিরেক্ট আপনার সিলেক্ট করা বা ডিফল্ট কুরিয়ারে চলে যাবে। অ্যান্ড এখানে কুরিয়ার রেটস দেখতে পাচ্ছেন। এই কুরিয়ার রেট সেকশনটা মূলত আমাদের এই প্লাগইনে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আপনার নিজস্ব যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশন অনুযায়ী এখানে রেট দেখাবে। আরেকটা হচ্ছে যে আপনি থার্ড পার্টি যেকোনো প্রোভাইডার ব্যবহার করতে পারবেন। আমরা প্রত্যেকটা অপশনই রেখেছি। দেন হচ্ছে যেটা করতে হবে, সাপোজ এখানে আপনি যদি কোনো স্টাফ বা হচ্ছে আপনার যদি অন্য কোনো মডারেটর থাকে বা অন্য কোনো এডিটর থাকে, অ্যাডমিনিস্ট্রেটর থাকে, আপনি সেগুলোকে আলাদাভাবে তারা সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ এখানে আমার একটা রয়েছে অ্যাডমিন, আমি যদি অ্যাডমিন সিলেক্ট করি তাহলে এটা অ্যাডমিন হিসেবে সেভ হয়ে যাবে, যে আমি এটাকে ম্যানেজ করছি বা আমি এটাকে কন্ট্রোল করছি। আর হচ্ছে রেট চেকের যে বিষয়টা, আমি ইতিমধ্যে যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে কনফিগার করা আ থার্ড পার্টি যদি কোনো প্রোভাইডার এড করা থাকে তাহলে আপনি সেটার যে সাকসেস রেশিও গুলো নাম্বার অনুযায়ী আপনি দেখতে পারবেন। তো আমি এখানে চেক রেট দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পিএইচ মিনস পাঠাও, স্টেট ফাস্ট, এটা হচ্ছে পার্সেল ডেক্স, তারপরে রেড এক্স, পেপারফ্লাই অ্যান্ড হচ্ছে ক্যারিবি। সো এটা মূলত আমাদের থার্ড পার্টি একটা প্রোভাইডার ইউজ করা রয়েছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কুরিয়ারে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে কুরিয়ারে চলে যাবে। সো আমি অ্যাকচুয়ালি ক্লিক করছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা ইতিমধ্যে ক্লিক করে করে কিন্তু টেস্ট করেছি। আমরা যদি একটু দেখে, পেপারফ্লাইতে আমরা পাঠিয়েছি, পাঠাওতে আমরা চেক করেছি, দেন হচ্ছে আমরা স্টেট ফাস্টে পাঠিয়েছি, আমরা রেড এক্সে পাঠিয়েছি। সো অলমোস্ট আমরা এখান থেকে ক্যারিবিতেও আমরা পাঠিয়েছি। আমরা টপ 5টা কোরিয়ান ম্যানেজমেন্ট কোম্পানি এখানে ইন্টিগ্রেশন রেখেছে, আপনারা চাইলে এগুলা কানেক্ট করে নিতে পারবেন। আপনি যদি সাপোজ শুধুমাত্র স্টেট ফাস্ট ব্যবহার করেন, আপনি স্টেট ফাস্ট কানেক্ট করে রাখবেন। তো হোপফুলি যে বিষয়গুলো অর্ডার পেজের কথা বলতে বলতে অনেক কিছু আসলে বলে ফেলছি। তো চলুন এখন পরবর্তী স্টেপে যাওয়া যাক। আরেকটা বিষয় একটু দেখিয়ে রাখছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রেড মার্ক চলে এসেছে, এটা হচ্ছে কুরিয়ারে পাঠানো হয়েছে, যে পেপার ফ্লাইতে পাঠানো হয়েছিল। চলে যেটা হয়েছে এখানে হালকা একটা ঝাপসা রেড মার্ক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। সো এটার কারণ হচ্ছে আমরা আর্জেন্ট একটা অপশন রেখেছি। সো আমি আর্জেন্টটা অন্য একটা পেজে ওপেন করছি। সো আর্জেন্টটা হচ্ছে মূলত আমরা এখানে আপাতত ডাটাগুলো ডিলিট করে দিয়েছি, দ্যাটস ওয়াই আসলে দেখতে পাচ্ছেন না। এখানে যদি কোনো কুরিয়ারের আপনি কোনো একটা প্রোডাক্ট পাঠালেন, কিন্তু কোনো একটা প্রোডাক্টের কোনো আপডেট যদি আসলে আপনার নির্দিষ্ট একটা টাইম সেট করে দিবেন, সেই টাইমের ভিতরে আপনি যদি আপডেট না পান, সাপোজ আপনি আজকে একটা প্রোডাক্ট পাঠিয়েছেন, আপনি 24 আওয়ার্স বা 48 আওয়ার্স বা 72 আওয়ার্স আপনি সেট করে রাখলেন, সেই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি কোনো আপডেট না আসে, তাহলে আপনি এখান থেকে একটা রেড মার্ক দেখতে পারবেন। অ্যান্ড আর্জেন্ট অপশনে গিয়ে আপনি এই কোনগুলাতে আসলে কোনো ধরনের আপডেট কুরিয়ার কোম্পানি আপনাকে দেয়নি, সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন, বা আপনার কোন প্রোডাক্টটা এখনো কুরিয়ার হাবে আছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে জানতে পারবেন। এরপরের অপশন রয়েছে ইনকমপ্লিট। আপনারা জানেন যদি আসলে আমাদের কোনো কাস্টমার অর্ডার করতে এসেও যদি অর্ডার না করে, সেই ক্ষেত্রে কিন্তু ইনকমপ্লিট অপশনে এখানে চলে আসবে। আমরা এইগুলা বিষয়গুলো টেস্ট করে চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের মেইন যেটা হচ্ছে ইনভেন্টরি। তো আপনার ওয়েবসাইটে থাকা সকল প্রোডাক্টের লিস্ট এখানে দেখাবে। অ্যান্ড আপনি এখান থেকে আপনার ইনভেন্টরিগুলোকে ম্যানেজ করতে পারবেন। আপনি স্টক কোনটা রাখবেন, লো স্টক কত থাকবে। অ্যান্ড লো স্টক মিনস হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট আছে, অ্যান্ড সেটা হচ্ছে আপনার যদি 5টা প্রোডাক্ট আপনার যখন অর্ডার করতে করতে কাস্টমার 5টা প্রোডাক্টে চলে আসবে, তখন যেন আপনি একটা নোটিফিকেশন পান, বা হচ্ছে আপনি এখানে আউট অফ স্টক দেখতে পারবেন যে কয়টা প্রোডাক্ট আউট অফ স্টকে আছে।
বা হচ্ছে কয়টা প্রোডাক্ট হচ্ছে কি লো স্টকে আছে। আর এখান থেকে আপনি হচ্ছে রিটার্ন কস্ট বা হচ্ছে ডেলিভারি কস্ট প্লাস অ্যাড কস্ট সকল কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে ম্যানেজ না করলেও আপনি চাইলে প্রফিট অপশন থেকেও ম্যানেজ করতে পারবেন। সো আমি প্রফিট অপশনে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে দেখতে পারবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি এখানে ডেলিভারি কস্ট, অ্যাড কস্ট, রিটার্ন কস্ট প্রত্যেকটা কস্ট আপনি এখানে দিতে পারবেন। আর প্রোডাক্ট কস্টও আপনি ইতিমধ্যে আপনার ইনভেন্টরি থেকেই এড করছেন। সো সাপোজ হচ্ছে গিয়ে যে একটা প্রিয়জন শাড়ি কম্বো নামে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। সো সবগুলো কিছু টেস্টেড প্রোডাক্ট। এখানে ধরলাম যে আমি স্টক রেখেছি ১০ টা এবং আমি লো স্টক দিয়ে দিলাম হচ্ছে ৫ টা। আচ্ছা সাপোজ আরেকটা বিষয় দেখাই যে সাপোজ আমার এখানে ২ টা স্টক আছে। তাহলে আমরা একটু ক্লিক করলে দেখতে পারবো এখানে লো স্টকে এখানে অন দেখাচ্ছে অ্যান্ড এটা লো স্টকে চলে গেছে। সাপোজ এখানে আমার স্টক এখন 0 হয়ে গেছে তাহলে এখানে কিন্তু আউট অফ স্টকে দেখাবে। সো দেখতে পাচ্ছেন আউট অফ স্টক। আমরা এমনভাবে প্লাগইনটা তৈরি করছি যাতে এটা আপনি ওয়ান ক্লিকেই সবকিছু আপডেট হয়। ইউআই তে সুন্দরভাবে আপনি দেখতে পারেন। সাপোজ আমি এখানে ১০ টা আবার দিয়ে দিচ্ছি। এখন আবার ইন স্টক হয়ে গেছে। সো আমার সাপোজ প্রোডাক্ট কস্ট হচ্ছে কি ৳৭০০। আমি একটা প্রোডাক্ট ৳৭০০ করে আমি কিনেছি বা হচ্ছে আমার প্রোডাক্টের টোটাল যাবতীয় যা খরচ হয়েছে সো আমি ৳৭০০ করে প্রোডাক্টটা হয়তো বানিয়েছি বা প্রোডাক্টটা কিনেছি। দেন হচ্ছে আমার এখান থেকে ডেলিভারি কস্ট থাকবে, আমাদের রিটার্ন যদি হয় রিটার্নের কস্ট থাকবে, আর জরুরি অ্যাডে কয় টাকা খরচ হলো একটা প্রোডাক্ট বিক্রি করতে সেগুলো আপনারা হয়তোবা অ্যাড ম্যানেজার থেকে দেখতে পারবেন। সেগুলো আপনি জাস্ট এখানে বসিয়ে দিয়ে আপনি ক্যালকুলেট করতে পারবেন। না অন এভারেজ একটা ক্যালকুলেটর চাইলে করতে পারেন। তো আপনি যদি এখান থেকে এটা এড কস্ট না বসান তাতেও কোনো সমস্যা নাই। এখানে আমাদের কোনো তেমন কিছু আপডেট হচ্ছে না। বাট হচ্ছে পরবর্তীতে আমাদের প্রফিট ক্যালকুলেশন করতে সুবিধা হবে এটাই আরকি। সো এখান থেকে আমরা দেখলাম যে আমরা ৳৭০০ করে প্রোডাক্ট এনেছি। আমাদের প্রোডাক্টের স্টক হচ্ছে ১০ টা। তো আমাদের টোটাল স্টক ভ্যালু হচ্ছে ৭,০০০। সো এখানে কিন্তু টোটাল ৭,০০০ টা কিন্তু এখানে যোগ আছে। বাট যেহেতু আসলে এখানে অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এড করেছি দ্যাটস ওয়াই এখানে কিন্তু ৳৩০,৩৮০ দেখাচ্ছে। অ্যান্ড টোটাল প্রোডাক্ট হচ্ছে আমাদের ১৫ টা। আর যদি কোনো কারণে এখানে ১ম বার আসার পরে আপনি যখন প্লাগইনটা অ্যাক্টিভেট করবেন অনেক সময় এখানে প্রোডাক্ট না আসতে পারে। সেক্ষেত্রে আপনি চেঞ্জ ফ্রম WooCommerce এটা জাস্ট ক্লিক করে দিবেন। এটা নিয়ে ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট এখানে আ আ চলে আসবে। দেন হচ্ছে আপনি চাইলে রিফ্রেশ করেও দেখতে পারবেন যদি কোনো কারণে আপডেট হতে প্রবলেম হয়। দেন আমরা চলে যাবো এখন হচ্ছে প্রফিটে। তো প্রফিটের ক্ষেত্রে আমরা গিয়ে দেখতে পাচ্ছিলাম যে ইতিমধ্যে আমাদের প্রোডাক্ট আবিজাবি সবকিছু কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখানে যদিও আসলে ০ দেখতেছেন এগুলা হচ্ছে আপডেটেড করা হয়নি। এই কারণে আমরা আ অনেকবার প্লাগইনটা আপডেট করেছি। সো বলতে গেলে আমরা প্রায় ইতিমধ্যে 100 প্লাস ভার্সন টেস্ট করে তারপরে একটা ভার্সন আমরা দাঁড় করেছি যাতে আপনারা এই ভার্সনটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড দেন কোনো কারণে যদি আপনার মনে হয় যে কোথাও প্রবলেম হচ্ছে বা আরেকটু আপডেটের দরকার আপনি জাস্ট আমাদেরকে জানাবেন। আমরা ট্রাই করব যে পরবর্তী ভার্সনে পরবর্তী আপডেটে এটা ফিক্স করে দেওয়ার জন্য। সো আপনি কিন্তু জাস্ট একবার কিনলে আপনি এটা কিন্তু লাইফ টাইম আপডেট পেতে থাকবেন বা কোনো প্রবলেম হলে আমরা কিন্তু সেটা আপডেট করে দিব। অ্যান্ড আপডেটটা আপনি অটোমেটিক্যালি আপনার এই ড্যাশবোর্ড থেকে আপনি পাবেন অথবা কোনো কারণে প্রবলেম হলে আমাদের ওয়েবসাইটে আপনি জাস্ট আপনার মেইল দিয়ে লগইন করে আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। দেন চলে আসি ব্লক লিস্টে। সো ব্লক লিস্টে আপনারা বুঝতে পারতেছেন ইতিমধ্যে ব্লক লিস্টটা যে কাজ করে আপনার কোনো কাস্টমার যদি আসলে ব্লক করেন আপনি, তো ব্লক করতে গেলে আপনি ফোন নাম্বার, ইমেইল, আইপি অ্যান্ড ডিভাইস ৪ ভাবে আপনি ব্লক করতে পারবেন। তো সেই নাম্বার, সেই ইমেইল, সেই আইপি বা সেই ডিভাইস থেকে আর কিন্তু অর্ডার করা যাবে না। আপনি চাইলে এটা পার্মানেন্ট ব্লক করতে পারেন অথবা হচ্ছে আপনি ডে, মিনিটস, আওয়ার্স এইভাবে আপনি ব্লক করতে পারেন। সাপোজ আমি একটা নাম্বারকে ব্লক করে দিচ্ছি। সো আমি একটা নাম্বার আমার নিজের একটা নাম্বার আমি ব্লক করে দিয়েছি। সাপোজ হচ্ছে আমি 10 মিনিটস এর জন্য ব্লকটা করব। তো 10 মিনিটস অ্যান্ড হচ্ছে আমি ব্লক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে নাম্বারটা ব্লক করে দিয়েছি। আমি একটু রিলোড করে দেখি। ওকে। তো দেখতে পাচ্ছেন নাম্বারটা ব্লক হয়ে গেছে অ্যান্ড হচ্ছে এখানে 10 মিনিট লেফটস অর্থাৎ ১০ মিনিটের জন্য এটা ব্লক হয়েছে। ১০ মিনিট পরে কিন্তু এটা অটোমেটিক্যালি আনব্লক হয়ে যাবে। প্লাস হচ্ছে কি এখান থেকে এটা ভ্যানিশ হয়ে যাবে। আর আপনি যদি চান যে ম্যানুয়ালি আপনি এটাকে ডিলিট করে দিতে সেক্ষেত্রে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং এটা ব্লকটা চলে যাবে। টিম ম্যানেজমেন্ট তো আপনার কোন টিম আছে বা হচ্ছে আপনার এখানে কতগুলা আ মেম্বার আছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো ইতিমধ্যে জাস্ট একটা মেম্বার দেখতে পাচ্ছেন অ্যাডমিন। সো এই তো এতটুকুই আমরা জাস্ট দেখতে পাচ্ছি। আমরা চলে যাবো রেট চেকে। রেট চেকটা খুব ইম্পোর্টেন্ট একটা অপশনস। তো রেট চেকটা হচ্ছে আপনার কাস্টমারের নাম্বার আপনি দিয়ে এখানে সার্চ করলে আপনার কাস্টমারের হিস্টোরি গুলো চলে আসবে। সো যেহেতু আমাদের এখানে থার্ড পার্টি আ প্রোভাইডার এড করা আছে। সো থার্ড পার্টি প্রোভাইডারের সকল ডিটেইলস গুলো আমরা কিন্তু কাস্টমার পেয়ে যাবো। সো আমি ক্লিক করলাম সাথে দেখতে পাচ্ছেন এখানে ১৮ টা পার্সেল নেওয়া হয়েছে নাম্বারে। দেন হচ্ছে এটা পাঠাও থেকে ৭ টা এবং স্টেট ফার্স্ট থেকে ১১ টা। আ এই তো টোটাল ১৮ টা অ্যান্ড হচ্ছে গিয়ে এটার কাস্টমার স্ট্যাটাসটা গুড দেখাচ্ছে। সো এই তো ওভারঅল আমরা এই বিষয়গুলো কিন্তু এখান থেকে চেক করতে পারবো। আর হচ্ছে আপনার যদি নিজের কনফিগার করা থাকে তাহলে সেই কনফিগারেশন গুলা থাকবে। আপনার যদি থার্ড পার্টি কোনো প্রোভাইডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিগার করা যে ডাটা থাকবে সেখান থেকে ফেচ করার চেষ্টা করবে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে ট্র্যাকিং এর। সো ট্র্যাকিংটা একটু দেখিয়ে দিই বা একটু বলে দিচ্ছি। প্রত্যেকটা বিষয় আমি একবারে যাবো এবং সেটিংস এ টোটাল হচ্ছে মেইন আলোচনা আমরা করব।
ট্র্যাকিং এর ক্ষেত্রে খুব মজার বিষয়টা হচ্ছে যে ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনি চাইলে শর্টকাট ব্যবহার করতে পারছেন অথবা আপনি ডিরেক্ট ইউআরএলটাও ব্যবহার করতে পারছেন। আর ডিরেক্ট ইউআরএল এর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে আপনার সেটিংস, পারমালিঙ্কস এবং সেভ করতে হবে। সো আপনার এখান থেকে আপনার এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে চলে আসবেন, সেটিংসে চলে যাবেন পারমালিঙ্কসে। সো পারমালিঙ্কসে আসার পরে জাস্ট পারমালিঙ্কস পেজটা ওপেন হবে অ্যান্ড হচ্ছে এটা অবশ্যই পোস্ট নেম রাখবেন। দেন হচ্ছে আপনি এটাকে নিচের দিকে জাস্ট সেভ চেঞ্জেস করে দিবেন। একবার সেভ চেঞ্জেস করে দিলে আপনার এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমি পেজটা দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পেজ আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট অনুযায়ী অটোমেটিক্যালি ডিটেক্ট হবে। সো আমি এই পেজটা যদি ওপেন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্র্যাক ইওর অর্ডার নামে একটা অপশন আছে। সো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেই নাম্বার দিয়ে ইতিমধ্যে আমার ওয়েবসাইট অর্ডার করা আছে। সো আমি ট্র্যাকিং করলে আমাদের লাস্ট 10 অর্ডার্স এই একটা নাম্বারের ক্ষেত্রে দেখাবে যে ফাউন্ড 10 অর্ডার্স। সাপোজ এই যে একটা প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল এবং কয় তারিখে প্রোডাক্ট অর্ডার করেছিল, কত টাকার প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল এবং পেমেন্ট কি কেমন ছিল প্রত্যেকটা বিষয় দেখা যাচ্ছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি আপডেট হয়েছিল। সো স্টক করা হয়েছিল, নিউ ইমেইল প্রসেসিং করা হয়েছিল, তারপর হচ্ছে স্টক লেভেলস ইনক্রিজ করা হয়েছিল, মানে যাবতীয় যা করা হয়েছিল এই অর্ডারের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে, কিন্তু ফাইনাল অর্ডারটা হচ্ছে রিটার্ন করা হয়েছিল। সো যা করা হয়েছিল প্রত্যেকটা আপডেট কিন্তু এখানে আছে। দেন হচ্ছে আরেকটা প্রোডাক্ট ছিল, সেম একটা প্রোডাক্ট, সেটা এখনো প্রসেসিং এ দেখাচ্ছে যদিও। এই তো এটা ছিল হচ্ছে অর্ডার ট্র্যাকিং এর জন্য। এরপর চলে আসছি আমরা সেটিংস অপশনে, অ্যান্ড সেটিংস অপশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স গুলো আমরা এখানে দিয়ে রেখেছি। তো এতক্ষণ আপনারা যে সকল বিষয়গুলো দেখেছেন, তো এই বিষয়গুলো এখন আরো ভালোভাবে বোঝার জন্য আমরা চলে আসবো সেটিংসে। অ্যান্ড সেটিংসে আমরা দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে জেনারেল অপশন অ্যান্ড দেন হচ্ছে ডিফল্ট কুরিয়ার। সো এখানে স্টেট ফার্স্ট সেট করা রয়েছে। অর্থাৎ হচ্ছে আপনি যখন অর্ডার অপশনে যাবেন এবং অর্ডার অপশন থেকে আপনি যেখানে এখানে কুরিয়ার নামে যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই অর্ডারটা সরাসরি কুরিয়ারে চলে যাবে। সো কোন কুরিয়ারে যাবে সেটার জন্য আপনাকে এই সেটিংস থেকে আপনি সেট করে দিবেন যে ডিফল্ট কোন কুরিয়ার থাকবে। আপনি চাইলে এটা পাঠাও, রেডেক্স, পেপারফ্লাই বা ক্যারিবি আপনার যেটা কনফিগার করা থাকবে আপনি সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে রাখবেন। দেন হচ্ছে আর্জেন্ট আফটার অর্ডার্স, ইতিমধ্যে আর্জেন্ট অপশনটা দেখেছেন। সো আর্জেন্ট আফটার অর্ডার্স হচ্ছে কি একটা অর্ডার বা একটা পার্সেল আপনি পাঠানোর পরে আপনার কত সময় পরে আপনি তার একটা আর্জেন্সি ক্রিয়েট করবেন বা হচ্ছে আপনি ওই প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে জানতে চাচ্ছেন যে প্রোডাক্টটা এখন কি অবস্থায় আছে বা কোন প্রোডাক্টটা হাবে আটকে আছে কিনা, সেগুলো হচ্ছে আপনি 24 ঘন্টা দিয়ে রাখতে পারেন অথবা 48 ঘন্টা দিয়ে রাখতে পারেন অথবা 72 ঘন্টা আপনি দিয়ে রাখতে পারেন। অ্যান্ড হচ্ছে লো রেট থ্রেশহোল্ড, সেটা হচ্ছে যে আপনার কাস্টমাররা অর্ডার করার ক্ষেত্রে সেটা তাদের সাকসেস রেশিওটা কেমন হবে, সেটা 60% হবে নাকি তার বেশি হবে বা 80% হবে নাকি কাদের অর্ডারটা আপনি দিতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনি এখান থেকে পরিমাপ করতে পারবেন বা এটা মেজার করতে পারবেন হিস্টোরি অনুযায়ী। তারপর হচ্ছে আপনার ডুপ্লিকেট অর্ডার, যদি কোনো একটা কাস্টমার অর্ডার করে ফেলে সেই কাস্টমার অর্ডার করার পরে কতক্ষণ পরে আর অর্ডার করতে পারবে না সেই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন। এখানে 10 আওয়ার্স দেওয়া আছে, আপনি 10 মিনিটস, ডেজ আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দিতে পারবেন। অ্যান্ড সাপোজ হচ্ছে আপনি এখান থেকে 24 আওয়ার্স পরে হচ্ছে কি আপনি দিলেন যে 24 ঘন্টা পর তারপর হচ্ছে কি একটা কাস্টমার আবার অর্ডার করতে পারবে। দেন হচ্ছে টেলিগ্রাম অ্যালার্টস, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে যদিও আমাদের এটা সেট করে রেখেছি। এটা বট আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি টেলিগ্রাম ভেরি সিম্পল, এখান থেকে বট ফাদার থেকে আপনি বটটা ক্রিয়েট করে নেবেন। দেন হচ্ছে আপনার ইউজার আইডিটা দরকার হবে, ইউজার আইডিটা এটা দেওয়া আছে আমাদের। সো আপনি এই বিষয়গুলো এখানে জাস্ট দেখে আপনি জাস্ট হচ্ছে কি চাপ দিয়ে দেবেন। অ্যান্ড হচ্ছে বট প্রিফিক্স অবশ্যই লাগবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। বট টোকেনে কিন্তু বট প্রিফিক্সটা কিন্তু প্রয়োজন হবে না। তারপর হচ্ছে টেস্ট টেলিগ্রাম। আচ্ছা আমি টেলিগ্রামটা ওপেন করে আপনাদেরকে দেখাই। এটা টেস্ট আপনি যখন এখানে কনফিগার করা হয়ে যাবে তখন সেভ করবেন। সেভ করলে যে সেভ চেঞ্জেস ক্লিক করে আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে টেস্ট টেলিগ্রাম এই অপশনটা ক্লিক করবেন। তো আমি একটা কাজ করছি, আমার টেলিগ্রামটা জাস্ট আগে একটু ওপেন করে নিচ্ছি। দেন হচ্ছে আমি টেস্ট টেলিগ্রামে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমি জাস্ট আমার টেলিগ্রামটা ওপেন করে নিয়েছি। সো এটা হচ্ছে আমাদের বিলিভারি নামে একটা আ বট আমরা ক্রিয়েট করেছিলাম। সো সেই বটে ইতিমধ্যে অর্ডার-টর্ডার আবিজাবি করা হয়েছে, এগুলো টেস্ট করা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমরা যদি এখন যেটা করি এই বটের সাথে আমরা মূলত কানেক্ট করা আছে আমাদের এই বট টোকেনটা। সো জাস্ট আমরা টেস্ট টেলিগ্রামে অপশনে ক্লিক করলাম। অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা পপআপ চলে আসছে, দেখতে পাচ্ছেন এই নিচের দিকে। সো এটা বলতেছে যে আমাদের টেলিগ্রাম সাকসেসফুলি কানেকশন হয়েছে কোন ওয়েবসাইটের সাথে, সেই ইউআরএলটা দেখাচ্ছে এখানে, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেখাবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটা জাস্ট চেক করে নিব যে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। এখন হচ্ছে আমাদের যত অর্ডারস আসবে, অর্ডারস রিটার্ন হবে, অর্ডারস ক্যানসেল হবে, যাবতীয় যা ডিটেইলস আছে অর্ডারসে এগুলো আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশন পাবেন আপনার টেলিগ্রাম থেকে। আর এছাড়াও কিন্তু আমাদের এসএমটিবি ওয়েবসাইটে থাকে, তো আমরা মেইলের মাধ্যমে কিন্তু ব্যাপারগুলো জানতে পারি। তো জাস্ট আপনার অ্যালার্টস এর জন্য টেলিগ্রাম অ্যালার্টস, ঠিক আছে? ওকে। দেন হচ্ছে এসএমএস এর জন্য আপনার কাস্টমারকে আপনি এসএমএস দিতে চান। তো এসএমএস এর জন্য আমরা ইতিমধ্যে ৩ টা অপশন রেখেছি। ৩ টা বলতে হচ্ছে আমরা সব অপশন রেখেছি। ঠিক আছে? আমরা টপ ২ টা
কোম্পানির অটোমেটিক ডিরেক্ট ইন্টিগ্রেশন রেখেছি। সাপোজ আপনি বাল্ক এসএমএস যদি দেন তাহলে হচ্ছে আপনার এপিআই কি এবং সেন্ডার আইডিটা এখানে দিলে হয়ে যাবে। আর অবশ্যই এটা চেক মার্ক করা থাকবে যাতে অটো সেন্ড অর্ডার কনফার্মেশন এসএমএস ওয়েন অর্ডার প্লেস, অর্থাৎ কোন কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে অর্ডার প্লেস করবে তখন কিন্তু অটোমেটিক্যালি তার কাছে একটা মেসেজ চলে যাবে। এখন কি মেসেজ যাবে সেটা কিন্তু আপনি এখানে কাস্টমাইজ করতে পারছেন। দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্মেশন প্লেস। তো অর্ডার কনফার্মেশন প্লেসে আপনার কিন্তু এই অর্ডারটা মানে এই টেক্সটটা যাবে বা এই মেসেজটা যাবে না। আপনি চাইলে এখান থেকে এই যে টোকেনস গুলো আছে এই টোকেনস গুলো দিয়ে আপনার মতো করে বাংলা ইংরেজিতে আপনার যেভাবে সুবিধা আপনি সেখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা জাস্ট ডিফল্ট আপনাদেরকে এখানে দিয়ে রাখছি। দেন হচ্ছে যদি কোনো একটা অর্ডার আপনার ওয়েবসাইটে প্রসেসিং থাকে তাহলে তার কাছে কি মেসেজ যাবে, তারপর শিপড হলে কি মেসেজ যাবে, বা হচ্ছে কুরিয়ার যদি অ্যাসাইন করেন আপনি সেক্ষেত্রে কি মেসেজ যাবে, ডেলিভার্ড হলে কি মেসেজ যাবে, ক্যান্সেল, কুরিয়ার আউট ফর ডেলিভারি, মানে অনেক সময় আমরা দেখি না যে আমাদের কুরিয়ারটা আজকে আমরা পাবো কিনা সেটার জন্য আউট ফর ডেলিভারি যেটা থাকে সেই অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। দেন হচ্ছে কুরিয়ার যদি ডেলিভার করে দেয় তাহলে তার কাছে কি মেসেজ যাবে, রিটার্ন যদি করে দেয় তাহলে কি যাবে। তো আমরা মোটামুটি সব অপশন এখান থেকে রেখেছি। আপনি জাস্ট এখান থেকে আপনার টোকেনগুলো নিয়ে আপনি জাস্ট এটাকে কাস্টমাইজ করে নেবেন। আর হচ্ছে আপনি যদি কোনো কাস্টম প্রোভাইডার ইউজ করতে চান, সাপোজ হচ্ছে আপনি এসএসএল ওয়্যারলেস অথবা হচ্ছে বাল্ক এসএমএস বিডি ইউজ করলেন, আপনি কাস্টম একটা প্রোভাইডার ইউজ করলেন। আমরা সাধারণত এখানে কাস্টম একটা ব্যবহার করে দেখেছি। সো আমরা মূলত হচ্ছে আপনার অন্য একটা আলফা এসএমএস নামে একটা কনফিগার করেছিলাম। দেন সেটার হচ্ছে আপনার মেথডগুলো সিলেক্ট করবেন। আর ওই এপিআই ডকুমেন্টেশনে প্রত্যেকটা বিষয় দেওয়া থাকে। আপনি জাস্ট সেগুলো সিলেক্ট করবেন। আপনার এপিআই কিটা দিবেন। সিক্রেট টোকেন যদি প্রয়োজন হয় দিবেন, আদারওয়াইজ দিবেন না। আমরা জাস্ট এখানে এপিআই কি ছিল আমরা এপিআই কিটা দিয়েছি। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা অর্ডার করে দেখেছি আমাদের সুন্দরভাবে মেসেজগুলো আসছিল। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা তখন স্ক্রিনে দেখতে পারবেন। এরপর হচ্ছে আমাদের কুরিয়ার কনফিগারেশন। তো কুরিয়ার কনফিগারেশনে আপনারা স্টেট ফার্স্ট দেখতে পাচ্ছেন, এখানে কানেক্ট করা হয়েছে আমার কুরিয়ার ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন। এই ডিটেলসগুলো প্রত্যেকটা ভেরি সিম্পল। আপনার কুরিয়ারের ডকুমেন্টেশনে গেলে আপনি প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবেন, সেখান থেকে আপনি জাস্ট কানেক্ট করে ফেলবেন। এখানে পাঠাও রয়েছে, দেন হচ্ছে আপনার রেডেক্স রয়েছে, আমরা পেপার ফ্লাই এবং হচ্ছে ক্যারিবি আমরা প্রত্যেকটা জিনিস কানেক্ট করে রেখেছি। প্রত্যেকটাতে আমরা টেস্ট করে দেখেছি, প্রত্যেকটা পারফেক্টলি আমাদের এই প্লাগইন থেকে ওয়ার্ক করতেছে। এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি এক্সটার্নাল রেট চেক এপিআই। এটা হচ্ছে আমরা মূলত বিডি কুরিয়ার ব্যবহার করছি। সো আপনি যে কোনো রেট চেকে, মানে এটা হচ্ছে মূলত আপনার এক্সট্রা যে কাস্টমারের ডাটাগুলো চেক করবেন। সো চেক করার জন্য আপনার কিন্তু থার্ড পার্টি যদি আপনি প্রোভাইডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো প্রোভাইডার আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এটা ব্যবহার করতে না চান তাতেও কোনো সমস্যা নাই। আমি যদি সাপোজ সেভ চেঞ্জেস করে দিচ্ছি, আমাদের এখানে এটা ডিসেবল করা থাকলো। অ্যান্ড আমরা এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই অপশনগুলা থেকে, অর্থাৎ আমাদের যে কুরিয়ারগুলো আমরা কনফিগার করেছি, কুরিয়ারের কনফিগার থেকে যেগুলোতে আসলে ডাটা ফেচ করা সম্ভব, যে কুরিয়ারগুলো থেকে, সেই কুরিয়ারগুলো থেকে অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পারবো। সাপোজ যেমন হচ্ছে পাঠাওতে কিন্তু বর্তমানে রেটিং দেখায় না, এটা হচ্ছে কাস্টমার স্ট্যাটাস দেখায় যে কাস্টমার এক্সিলেন্ট, গুড অর হচ্ছে গিয়ে ব্যাড ইত্যাদি ইত্যাদি দেখায়। সো আমরা সাপোজ অর্ডার সেকশনে চলে আসি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ছিল হচ্ছে গিয়ে আ আ যে পাঠাওতে সেভে নাবিজাবি এগুলা দেখাচ্ছিল। বাট এখন কিন্তু আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমরা ৫ টা কুরিয়ারের ডাটা দেখতে পারবো। বাট কনফিগার করা যেহেতু ৫ টা আছে, ৫ টা আমাদেরকে দেখাবে। আপনার যদি ২ টা থাকে বা ১ টা থাকে সেই একটা ডাটাই দেখাবে। আর স্টেট ফার্স্ট এ কিন্তু বর্তমানে আপনারা জানেন যে অনেক লিমিটেশনস আছে। সো এগুলা কিন্তু আপনি একটু দেখে নিবেন। সাপোজ দেখতে পাচ্ছেন এখন স্টেট ফার্স্ট থেকে আমাদের দেখাচ্ছে যে ১৩ টা এবং 100% হচ্ছে গিয়ে আমাদের পাঠাও থেকে দেখাচ্ছে এক্সিলেন্ট কাস্টমার। আমরা রেডেক্স থেকে দেখতে পাই নিউ, কারণ রেডেক্সে কোনো ডাটা নাই। আর পেপার ফ্লাই এটা দেখাচ্ছে 1, বাট হচ্ছে গিয়ে এটার কোনো মানে প্রসেসিং এ আছে, হ্যাঁ? এটার কোনো আপডেট নাই। যেহেতু আপনারা প্লাগইনটা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রত্যেকটা বিষয় জেনে রাখা ভালো। আর বললাম তো কোনো প্রবলেম পড়লে জাস্ট আমাদেরকে জানাবেন। আমরা সেটা নিয়ে কাজ করব। আমরা আপডেট করব। আপনি অটোমেটিক্যালি আপডেট পেয়ে যাবেন। সো আবারও সেটিংসে চলে আসি। এই তো কনফিগারেশন গেল। এখন আমি আবার এটাকে এনেবল করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে ইনভয়েস প্রিন্ট। ইনভয়েস প্রিন্টটা যদি আমরা অর্ডার সেকশনে আসি, অ্যান্ড হচ্ছে আপনি একটু যদি আমরা এখানে প্রত্যেকটা সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করলে এখানে আরো বেশ কিছু অপশন এনেবল হবে। আমরা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এগুলা কি আপনি কনফার্ম করবেন, প্রসেসিং করবেন, নাকি মানে একবারে আপনি এগুলা মার্ক করে দিতে পারতেছেন। কুরিয়ার গুলোতেও আপনি ডিরেক্ট পাঠিয়ে দিতে পারছেন। মানে আপনি সাপোজ যে রেডেক্স সিলেক্ট করলেন এখান থেকে, দেন হচ্ছে আপনি সেন্ড টু কুরিয়ারে দিয়ে দিলেন। আপনার ডিফল্টে কি আছে ডাজন্ট ম্যাটার। বাট আপনার যদি ইন্টিগ্রেশন করা থাকে তাহলে আপনি সেইটাতে ডিরেক্ট পাঠিয়ে দিতে পারবেন জাস্ট সিলেক্ট করে। হচ্ছে ওকে আমরা একটু সিলেক্ট করি। দেন হচ্ছে আপনি এসএমএস পাঠাতে পারবেন। বাল্কে আপনি এসএমএস পাঠায় দিলেন যে কি অবস্থা, কাস্টমারকে পাঠায় দিলেন। ঠিক আছে? আর হচ্ছে প্রিন্ট ইনভয়েস। সো এটা হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি বর্তমানে এখন দেখাতে চাচ্ছিলাম। তো প্রিন্ট ইনভয়েসে ক্লিক করলাম। সাপোজ আমি এখানে ৫০ টা অর্ডারে সিলেক্ট করেছি। দেন হচ্ছে প্রিন্ট ইনভয়েসে গেলাম। অ্যান্ড আমাকে একটা অ পেজ ওপেন হচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে উপরে প্রিন্ট অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু এখানে প্রিন্ট অপশন চলে যাবে। আপনার ইনভয়েসটাকে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে একবারে বাল্কে আমরা প্রিন্ট করে ফেলতে পারবো।
এখন অনেকে হতে পারে যে ভাই আমি তো থার্মাল প্রিন্টার ইউজ করি, আমার আমি কি এটা কাজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি যেটা এখন দেখাতে যাচ্ছিলাম সেটিং অপশনে কিন্তু ইনভয়েস প্রিন্টের জন্য আপনি এখান থেকে চাইলে আপনার কাস্টম লোগো আপনি ব্যবহার করতে পারছেন। আপনার টেক্সটে ফুটারে যদি কোনো টেক্সট দিতে চান সেটা আপনি লিখে দিতে পারবেন। পেপার সাইজ রয়েছে A5, সো A4 করে দেন অথবা A6 করে দেন, অথবা আপনি চাইলে যদি থার্মাল প্রিন্টার হয় সেক্ষেত্রে আপনি রোল যেটা আছে 80 মিলিমিটার রোলের ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আর অথবা যদি আপনার কাস্টম প্রয়োজন হয়, আপনি কাস্টমে চলে আসেন। আপনার উইডথ, হাইট, ইউনিট, মিলিমিটার রয়েছে, সেন্টিমিটার রয়েছে, পিক্সেল রয়েছে। আপনার যেভাবে প্রয়োজন হবে আপনি সেইভাবে জাস্ট ইউজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এটার ফন্ট সাইজ যদি একটু বড় ছোট করতে হয় সেটাও আপনি করতে পারবেন। পেপার মার্জিন যদি আপনার একটু কমাইতে হয়, বাড়াইতে হয়, আপনি সেটা করতে পারবেন। সো ওভারঅল এখান থেকে আপনার কিন্তু কনফিগারেশন করতে পারবেন। দেন এবার চলে আসি আরো বেশ কিছু ফিচার্সের জন্য। সেটা হচ্ছে ফিচার্স ফ্লাক্সে এখানে আমরা লিখে রেখেছি আসলে এগুলো চালু করতে হবে বা হচ্ছে এগুলো দেখা যাবে। কিরকম? সাপোজ ইনকমপ্লিট অর্ডার রিকভারি, আমরা ইনকমপ্লিট অর্ডার যে সেকশনটা রয়েছে এটা যদি ইনেবল করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং হবে। অ্যান্ড হচ্ছে আরো একটা মজার বিষয় হচ্ছে কোনো কাস্টমার যদি ইনকমপ্লিট থাকে তাকে কিন্তু একটা এসএমএস পাঠানো হবে। তো আপনি অবশ্যই এই ডাটাগুলো ইনকমপ্লিট সেকশন থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে আইভিআর কলিং, তো আমরা এআই অটোমেশন কলটা রয়েছে, সো আপনি এটাকে ক্লিক করে এটাকে আপনি কনফিগার করবেন। তো ক্লিক করার পর কনফিগারেশনটা আসবে নিচের দিকে। সো আমি এখানে যে ইনকমপ্লিটের এটা হচ্ছে কনফিগারেশন আমরা দেখতে পারলাম। এটা হচ্ছে গিয়ে 30 মিনিটস ওয়েট করবে, তারপর হচ্ছে আপনাকে তাকে একটা মেসেজ পাঠাবে। তো কি মেসেজ পাঠাবে সেটা হচ্ছে রিকভারি এসএমএস মেসেজটা হচ্ছে ঠিক এই মেসেজটা তাকে সেন্ড করে দিবে। অ্যান্ড হচ্ছে আপনার যদি অটোমেশন কল বা অটো কল যেটা আছে, তো অটো কল কনফার্ম করার জন্য আপনি এই কনফিগারেশনটা করবেন। এখানে প্রোভাইডার ইউআরএল দিবেন, দেন হচ্ছে প্রোভাইডার কি দিবেন, এটা আপনি হতে পারে টেলি ইউজ করতে পারেন বা হচ্ছে বাংলাদেশে বেশ কিছু প্রোভাইডার রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন অটো কলিং এর জন্য। অ্যান্ড দেন হচ্ছে যে আপনি চেকআউটে ওটিপি যদি সেন্ড করতে চান তাহলে এটা এনেবল করবেন, তাহলে যে এটা চেকআউটে আমরা ওটিপি দেখতে পারবো। আর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এআই রিটার্ন লস মিনিমাইজার এটা এনেবল করলে আপনার যে পার্সেলগুলো আছে ড্যামেজ হবে না, সেগুলো আপনি চাইলে অন্য একজনকে আসলে পাঠিয়ে দিতে পারবেন খুব সহজেই। দেন হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের কনভার্সন এপিআইটা। সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর হচ্ছে বললাম না যে আমাদের এত ফিচার্স রয়েছে যে আমি একটা ভিডিওতে কভার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। সো তারপর আমি একটু বলে দিয়েছি ফেসবুক কনভার্সন এপিআই বলতে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন সার্ভার সাইড এবং পিক্সেল দুটোই ট্র্যাকিং করতে পারবেন। যদি আমি এটা এনেবল করি দেন হচ্ছে আমরা এখানে অপশন পেয়ে যাবো এই যে ফেসবুকের ট্র্যাকিং গুলো এখানে পিক্সেল আইডি দিবেন, অ্যাক্সেস টোকেন দিবেন, আপনার একটা টেস্ট ইভেন্ট কার্ড দিবেন। আর এখানে হচ্ছে আপনার কয়েকভাবে করতে পারেন। আপনি যদি অটো দেন তাহলে হচ্ছে আপনার যখন অর্ডার হবে সাথে সাথে ফেসবুকের কাছে চলে যাবে, ডাটা চলে যাবে বা অর্ডার হয়েছে বা পার্চেস ডাটা চলে যাবে। আর যদি আপনি কুরিয়ার রেশিও বেস দেন সেক্ষেত্রে হচ্ছে সাপোজ এখানে আমরা মিনিমাম সাকসেস রেশিও দিয়েছি 80%, অর্থাৎ যারা অর্ডার করছে তাদের সাকসেস রেশিও যদি আমাদের চেকআউট পেজে চেক করবে যে তাদের সাকসেস রেশিও কেমন, তারা যে নাম্বারটা দিবে কাস্টমার, তো তাদের সাকসেস রেট যদি 80% হয় তাহলে এটা অটোমেটিক্যালি ফেসবুকে চলে যাবে এন্ড আমাদের কাছে প্রসেসিং এ চলে আসবে। আর যদি আসলে না হয় সেক্ষেত্রে কিন্তু অন হোল্ডে থাকবে। সাপোজ আমি এখানে যদি 60% দেই তাহলে এখানে নিচের দিকে দেখতে পারবেন। মানে আপনি এখানে যেটা পরিবর্তন করবেন সাথে, সাথে এটা কিন্তু আপডেট হবে, হ্যাঁ? নিজে থেকে এটা আপডেট হবে। তো আমি এখানে দিয়েছি 80%, সরি, ওকে 80% দিলাম। তাহলে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে যদি আসলে 80% এর কম হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা অন হোল্ডে থাকবে। আপনি এটা ম্যানুয়ালি কল করবেন। কল করে হচ্ছে গিয়ে আপনি এটাকে ভেরিফাই করবেন। দেন হচ্ছে আপনি চাইলে এটা প্রসেসিং করে দিতে পারেন বা হচ্ছে কমপ্লিট করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর হচ্ছে এটা গিয়ে ফায়ার হবে। সো এটাকে আমি সেভ চেঞ্জেস করে রাখলাম। ওকে, আমরা মোটামুটি অনেক কিছু কনফিগার করেছি। আরেকটা হচ্ছে ডুপ্লিকেট অর্ডার, অর্থাৎ হচ্ছে একবার অর্ডার করার পরে কত সময় পরে অর্ডার করতে পারবে না সেটা আমরা প্রথমেই দেখেছিলাম এই যে এখানে, যে একবার অর্ডার করার পরে 24 ঘন্টার ভিতরে আর অর্ডার করতে পারবে না। সো আমি মোটামুটি সেভ করে দিলাম। এখন আমরা একটু অর্ডার করার চেষ্টা করে দেখি। ও আচ্ছা, যদিও আসলে ওটিপিটা এখানে রয়েছে। সো ওটিপি এই মুহূর্তে আমার লিমিটটা শেষ হয়ে গেছে। সো এই কারণে আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিব যে ওটিপি গুলা কিভাবে আসে। সো আমি তারপর একটা প্রোডাক্ট ওপেন করে দেখি। সাপোজ আমরা একটা ডেমো একটা প্রোডাক্ট ওপেন করি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এড টু কার্ট করলাম। অ্যান্ড হচ্ছে আমরা এটাকে ডিরেক্ট চেকআউটে যাবো আপাতত। আর হচ্ছে আপনারা আ ট্র্যাকিং যেটা হচ্ছে ট্র্যাকিংটা কিন্তু এখানে দেখা যাবে। সাপোজ এই তো এখানে এখন ফোন ভেরিফিকেশনের জন্য ওটিপি চাচ্ছে। সো এখানে ওটিপি আসলে সেন্ড করলে ওটিপি আসবে না। কারণ এখানে কনফিগারেশন করা থাকলেও আমাদের এখানে লিমিটটা শেষ হয়ে গেছে। সো এখানে আপনি সেন্ডিং এ ক্লিক করলে এখানে ওটিপি আসবে। দেন হচ্ছে গিয়ে আপনার 2 মিনিটের ভিতরে আপনার এখানে কোডটা দিয়ে আপনি অর্ডার প্লেস করতে পারবেন। আর হচ্ছে এখানে আরো অপশন রয়েছে। আমি প্রত্যেকটা অপশন কিভাবে আসলে এত কম সময়ে বলবো আমি বুঝতে পারছি না। এখানে একটা অপশন আমরা অন আ অন করিনি, সেটা হচ্ছে হাই ডেলিভারি রেট কাস্টমার, অর্থাৎ হচ্ছে যাদের কাস্টমার রেশিও বা সরি সাকসেস রেশিও কম। সাপোজ আপনি এটা সিলেক্ট করলেন, দেন নিচের দিকে অপশন পেয়ে যাবো আমরা।
সেটা হচ্ছে আমরা এই যে হাই ডেলিভারি রেট, অ্যাডভান্স পেমেন্ট কনফিগারেশন। তো সাপোজ আমরা এখানে 60% দেওয়া ছিল আমাদের উপর দিকে। তো 60% এর যদি কম হয় সেক্ষেত্রে তাদের কোডটা হাইড হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে তারা অর্ডার করতে পারবে না। তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে, অর্থাৎ আমার যেকোনো একটা অনলাইন গেটওয়ে অবশ্যই থাকতে হবে। সেই গেটওয়েতে তারা পেমেন্ট করে দেন হচ্ছে তারা অর্ডারটা প্লেস করতে পারবে। আর অর্ডার প্লেসিং এর জন্য তারা কিভাবে করবে? সাপোজ হচ্ছে আপনার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে ৳১,০০০ এবং আপনি চাচ্ছেন যে 10% আপনি আগেই নিবেন। তো অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি ৳১০০ আগে নিয়ে নিচ্ছেন। দেন হচ্ছে বাকি টাকাটা ডিউ আকারে থাকবে। সেগুলা তারা প্রোডাক্ট যখন তাদের কাছে যাবে তখন তারা ডেলিভারি ম্যানের কাছে আ পেমেন্ট করে দিবে। আর যদি আসলে অনেকভাবে করা যায়। যেরকম হচ্ছে আপনি জাস্ট যদি শুধুমাত্র ডেলিভারি চার্জ নিতে চান, তো আপনি ডেলিভারি চার্জটা জাস্ট সেট করলেন। এখান থেকে আপনি ডেলিভারি চার্জ অনলি এটা সিলেক্ট করে দিলেন। দ্যাটস হচ্ছে ডেলিভারি চার্জটা। অ্যান্ড ডেলিভারি চার্জ কতটুকু হবে আপনি চাইলে এটা ফিক্সড অ্যামাউন্ট আপনি এখানে সেট করে দিতে পারেন। সাপোজ হচ্ছে গিয়ে ফল ব্যাক ডেলিভারি চার্জ হচ্ছে ৳৬০। তো আমরা চেকআউটে আসার পরে দেখলাম যে এখানে আসলে ফোন ভেরিফিকেশন চাচ্ছে। সো এটা আমরা আপাতত অফ করে দেব। যেহেতু আমরা অর্ডার করে দেখব। সেক্ষেত্রে আমি একটু অফ করে দিচ্ছি। এটাও আমরা অফ করে দিচ্ছি। আমরা চেকআউট ওটিপিটা অফ করে রাখছি। আমরা আইভিআর কলিংটা অফ করে রাখছি। আমরা ওকে। আর বাকি যেগুলো আছে সেগুলো থাকুক। আমরা একটা জিনিস দেখব। আমরা এখন একটু বিজনেস ম্যানেজারটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমি ইভেন্ট ম্যানেজারটা ওপেন করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে টেস্ট যে কোডটা আছে কোডটা কপি করব অ্যান্ড আমরা সেটিংস এ চলে আসবো অ্যান্ড সেটিংস এ এসে আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের টেস্ট ইভেন্টটা আমরা আপডেট করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করে রাখছি যে 80% এর নিচে যদি কারো হয় সে আসলে অর্ডার করতে পারবে বাট তার ডাটাটা ফেসবুকের কাছে যাবে না ডিরেক্ট। সো আমরা সেভ চেঞ্জেস করে দিচ্ছি। অ্যান্ড আমাদের মোটামুটি সবকিছু করা আছে। সো আমরা এখন যেটা করব আমরা ১ম এ চলে আসি আবার, হ্যাঁ? আমরা ১ম এ একটা অর্ডার চলে আসি। আমরা জাস্ট হচ্ছে ইভেন্টগুলা ট্র্যাক করতে পারি। সো ইতিমধ্যে পেজ ভিউ হয়েছে। পেজ ভিউ এর জন্য ব্রাউজার সাইট থেকে চলে আসছে ডাটা। সো আ ওকে আমরা চলে আসবো আমাদের টেস্ট ওয়েবসাইটে অ্যান্ড দেন হচ্ছে সাপোজ আমরা ১ম এই ওয়েবসাইট এইটাই আবার আমরা কার্ট করার চেষ্টা করি। দেন হচ্ছে আমরা চলে যাবো এড টু কার্ট। আ এড টু কার্ট করলাম। দেন হচ্ছে আপনার ভিউ কার্ট করলাম। আচ্ছা এখানে ২০০০ হয়ে গেছে। সো আমরা একটা কমাই দিব এই ভিউ কার্ট থেকে। সো কোয়ান্টিটি সাপোজ আমরা 1 করে দিলাম। ওকে, সো আমি এটাকে আপডেট করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে ডেলিভারি চার্জ সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা প্রসেস টু চেকআউট এ চলে যাই। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের নাম-টাম হাবিজাবি দেওয়া আছে। আচ্ছা আমি এখান থেকে আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, নিজের নামটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার এখানে একটা স্টেট অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা আমরা এখান থেকে এটা কেটে দেই। তো মোটামুটি আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা ফোন নাম্বারটাও এখানে দেওয়া আছে। সো এইটা হচ্ছে এই ফোন নাম্বারের সাকসেস রেশিও হচ্ছে মোটামুটি 100%। সো সমস্যা নাই। আমরা এখান থেকে ডিরেক্ট হচ্ছে গিয়ে 100% এর হিসেবে যেই আমাদের ডাটা আসবে সেটা আমরা পেয়ে যাবো। সো ক্যাশ অন ডেলিভারি থাকলো। আমরা জাস্ট হচ্ছে কি প্লেস অর্ডারে ক্লিক করে দিই। প্লেস অর্ডারে ক্লিক করলে কয়েকটা বিষয় ঘটবে। প্রথমত হচ্ছে আমাদের অর্ডার চলে যাবে আমাদের আমাদের টেলিগ্রামে নোটিফিকেশন চলে আসছে। সো টেলিগ্রামে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা অর্ডার এসেছে। আমাদের ডিটেইলস গুলো দেখাচ্ছে, আমাদের প্রোডাক্ট দেখাচ্ছে, আমাদের ক্যাশ অন ডেলিভারিতে হয়েছে সেটাও দেখাচ্ছে। এখন আমরা এটাকে অফ করে চলে যাচ্ছি ওই যে আমাদের ইভেন্ট ম্যানেজারে। সো ইভেন্ট ম্যানেজারে গেলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা পারচেজ হয়েছে অ্যান্ড দেন হচ্ছে ব্রাউজার এন্ড সার্ভার ২ টা থেকেই দেখাচ্ছে আমাদের ডাটা অ্যান্ড হচ্ছে ডিডুপ্লিকেশন সহ দেখাচ্ছে এখান থেকে। তো আমাদের ব্রাউজার এবং সার্ভার উভয়ই কিন্তু আমাদের ট্র্যাকিং হচ্ছে। সো এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে যেহেতু 100% কুরিয়ার রেশিও আছে, যেহেতু সরাসরি এখানে পারচেজ ইভেন্টটা কিন্তু ফায়ার হয়েছে। ওকে, আমরা এখন আরেকবার একটু অর্ডার করব। আ আরেকবার একটু অর্ডার করে আমরা অন্য একটা নাম্বার দিব যেই নাম্বারে আসলে সাকসেস রেশিও তেমন ভালো না। সো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে সাকসেস রেশিওটা আমরা রেট চেক অপশনে যাচ্ছি অ্যান্ড রেট চেক অপশনে গিয়ে আমি একটা নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিই যেটা সাকসেস রেশিও একবারে নাই বললেই চলে। ওকে, সো আমি এই নাম্বারটার লাস্ট হচ্ছে গিয়ে জাস্ট একটা ডিজিট চেঞ্জ করে দেখি। সাপোজ 28 দিলাম। আ অবশ্যই এটা ভিডিও টেস্টিং পারপাস এ যদি কারো সিলেকশন নাম্বার ম্যাচ করে থাকে আমি সরি। জাস্ট হচ্ছে আমি চেকিং এ দিলাম। তো এখান থেকে আমাদের ডাটা দেখতে পারবো। দেখতে পাচ্ছি আমাদের টোটাল পার্সেস টোটালটাই 0। সো টোটাল 0 হলে অবশ্যই এটা আমাদের অন হোল্ড এ যাবে এবং আমাদের কিন্তু ফেসবুকের কাছে সরাসরি ডাটাটা পাস হবে না। তো আমি এটার জন্য চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। দেন হচ্ছে আমি সেম প্রোডাক্ট আবার অর্ডার করে দেখব। তো আমি এখান থেকে আবার এড টু কার্ট করছি অ্যান্ড আমরা ডিরেক্ট হচ্ছে আমরা এবার চেক আউট এ চলে যাব। অ্যান্ড চেক আউট এ আসার পরে আমরা জাস্ট যেটা করব আমাদের নাম্বারটা চেঞ্জ করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমরা জাস্ট হচ্ছে প্লেস অর্ডার বাটনে ক্লিক করব। আমরা ইতিমধ্যে যদি একটু ওকে সরি যেহেতু আসলে আমি একবার অর্ডার করেছি ইউ অলরেডি প্লেসড অ্যান অর্ডার আমাকে কিন্তু এটা ব্লক করে দিয়েছে। সো এটা একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম। ওকে, সো আমি যদি এখন ইনকগনিটো মোডেও যাই সেক্ষেত্রেও কিন্তু আমি ওয়েবসাইটে এই নাম্বার-টাম্বার আবিজাবি বা এই ডিভাইস থেকে আমি অর্ডার করতে পারব না যতক্ষণ না আমার এখান থেকে ডিলিট করা হচ্ছে। সো আমি যদি এখান থেকে ব্লক লিস্টে যাই, সো ব্লক লিস্টে গিয়ে আমি এটাকে ডিলিট করে দিয়ে আগে ডাটাটা।
আদারওয়াইজ আমি এখান থেকে অর্ডার করতে পারবো না। একটু অপেক্ষা করি। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমাকে দেখাচ্ছে যে আপনি এত মিনিট পরে আবার অর্ডার করতে পারবেন। সাপোজ আমরা মেবি 24 ঘন্টা দিয়েছিলাম। তো এটা মিনিট আকারে এখানে দেখাচ্ছে। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দিলে আমি এখন আবার অর্ডার করতে পারবো। সো নাম্বারটা জাস্ট দেখেন, আমরা কিন্তু নাম্বারটা পরিবর্তন করা আছে। জাস্ট আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। অ্যান্ড আমরা যদি এখানে আসি, অর্থাৎ আচ্ছা, আমাদের প্রথমত আমাদের নোটিফিকেশন চলে আসছে আমাদের টেলিগ্রামে। দেন হচ্ছে ইনিশিয়েট চেকআউট আসছে, ইনিশিয়েট চেকআউট পর্যন্ত আসছে। তারপর আবার পেজ ভিউ আসছে সার্ভার অ্যান্ড ব্রাউজার থেকে, কিন্তু আমাদের কিন্তু পারচেস আসে নাই। কেন পারচেস আসে নাই? কারণ আমরা কিন্তু 80% দিয়ে রাখছিলাম, কারণ আর এটার সাকসেস রেশিওটা হচ্ছে 0। সো এই কারণে কিন্তু পারচেস আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এবার চলে যাব আমাদের অর্ডার সেকশনে। অ্যান্ড অর্ডার সেকশনে গেলে আমরা এটার যে আপডেটটা সেটা আমরা দেখতে পারবো। আমি আপনাদের টোটালটা দেখাবো। এখন কিন্তু অন হোল্ডে আছে, কারণ আমরা ইতিমধ্যে দেখেছিলাম। আমি যদি আপনাদেরকে একটু সেটিংসে নিয়ে গিয়ে আবারও দেখাই। এখানে বলা ছিল যদি আসলে এটা রেট যদি 80% বা হচ্ছে তার আনঅন হয়, সেক্ষেত্রে কিন্তু অন হোল্ডে থাকবে। তো এখন আমরা যেটা করব, আমরা এখন ম্যানুয়ালি সাপোজ এটাকে আমরা কল করলাম, ভেরিফাই করলাম, দেন হচ্ছে কি আমরা এটা ডিরেক্ট হচ্ছে অটোমেটিক্যালি পাঠাবো। আরেকটা বিষয় দেখেন যে এখানে অ্যাড্রেসটা দিয়েছিলাম আমরা, অটোমেটিক্যালি সিটি ডিটেক্ট হয়েছে, অটোমেটিক্যালি জোন ডিটেক্ট হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার কুরিয়ারে সেন্ড করতে অনেক সুবিধা হবে। সাপোজ আমরা এখন অন হোল্ড থেকে আমরা এটাকে সাপোজ হচ্ছে প্রসেসিং করে দিলাম। তো প্রসেসিং করলে আমাদের এখানে কোনো আপডেট হয় কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রসেসিং করলাম, আমরা এখানে কোনো আপডেট দেখতে পাই না। আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করব যে প্রসেসিং হলে এখানে কোনো আপডেট দেখায় কিনা। দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পারচেজ চলে আসছে, এবং অবশ্যই এটা সার্ভার থেকে আসছে, এই কারণে ডিডুপ্লিকেট হয়ে গেছে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এটার জন্য কোনো সমস্যা নাই। 13407, এটাও কিন্তু 13407। সো এই কারণে ডিডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে? ওকে, অর্থাৎ এখানে একটা অর্ডারে কিন্তু কাউন্ট হবে। আমি যদি এখন এটাকে প্রসেসিং থেকে আমি এখন এটাকে আ সাপোজ কি করতে পারি, আমরা কুরিয়ার অ্যাসাইন করে দিতে পারি। সো কুরিয়ার অ্যাসাইন করলে কিন্তু এটা শিপিং এ চলে যাবে। সো আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু শিপিং চলে আসবে। আ ডিরেক্ট আপনাদেরকে টোটাল আমি ট্র্যাকিংটা লাইভ দেখাচ্ছি। সো এই কারণে একটু ডিলে হতে পারে। দেখতে পাচ্ছেন এই যে শিপিং চলে আসছে। আচ্ছা, আরেকটা আ দেখানো যেত, সেটা হচ্ছে কুরিয়ার অ্যাসাইনড হয়েছে তো ডেলিভার্ড করার কারণে আমরা ডেলিভারি দিলে হচ্ছে কি আমাদের আ ডাটাগুলো আপডেট হবে। আর হচ্ছে আমরা নোটিফিকেশন এখান থেকে পাচ্ছি যে আমাদের কিন্তু কনফার্ম থেকে আমরা ডেলিভার্ড হয়েছে। সেই আপডেটগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন অর্ডার ডেলিভার্ড। সো ডেলিভার্ড এর জন্য আমরা কিন্তু অর্ডার ডেলিভার্ড এর একটা কাস্টম ইভেন্ট এখান থেকে পাঠাতে পারছি। দেন হচ্ছে আমরা রিটার্ন করতে পারি। রিটার্ন করলে আমাদের এখানে রিটার্নের আ রেশিও ইভেন্টটাও এখানে আমরা দেখতে পারবো। কেউ যদি ক্যানসেল করে আমরা ক্যানসেলটা পাঠাতে পারবো। দেখতে পাচ্ছেন রিটার্নটা চলে আসছে। দেন হচ্ছে আমরা এখান থেকে সাপোজ হচ্ছে আমরা ক্যানসেলটা ক্লিক করি। সো আপাতত ক্যানসেলটাই এই কয়েকটা আমাদের অর্ডার ফ্লো ট্র্যাকিং এর ভিতরে রয়েছে। সো ক্যানসেল হলেও আমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসছে যে অর্ডারটা ক্যানসেল হয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে ইভেন্টেও যদি যাই, ইভেন্টে আমরা রিটার্নের পরে আমরা ক্যানসেল দেখতে পাচ্ছি। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ট্র্যাকিংটা কতটা প্রপারলি কাজ করতেছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি সরাসরি আবারও আমাদের প্লাগইনস এ চলে আসছি। তো এখান থেকে আমরা টোটাল বিষয় কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কি, কি কাজ করা যাবে আমাদের প্লাগইন দিয়ে। সো আপনার যদি এই প্লাগইনটা প্রয়োজন হয়, আপনি সরাসরি চলে আসবেন আমাদের ওয়েবসাইটে nextdigitalbdshop.com এ, অ্যান্ড দেন আপনি এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের সাথে কনট্যাক্ট করেও আপনি এটা কালেক্ট করে নিতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।